এ যাবৎকালে আমি যত লোক দেখেছি তার মধ্যে বিধাতা আল্লাহ রাব্বুল আলামিন ইউনিকভাবে যদি কাউকে তৈরি করে থাকেন, সৃষ্টি করে থাকেন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস। তার চেহারা, তার সুরত, তার হাসি, তার কথা, তার ইংরেজি উচ্চারণ, বাংলা উচ্চারণ, তার অঙ্গভঙ্গি সবকিছু ইউনিক। হুম। তিনি ওই পোশাকে যখন যৌবনে মানে যখন তিনি হিলারি ক্লিনটনের বন্ধু ছিলেন, তখন তিনি যখন সেই কালো চশমা পরতেন, মনে হতো পৃথিবীতে এর চেয়ে সুন্দর কোনো মানব নেই। এবং তার ওইটা দেখে আমার কাছে সেই এখন হলিউডের যে নায়ক, তার চেয়ে তো তাকে সুন্দর মনে হয়। আবার এখন ৯০ বছর বয়সে তার কথার দেখেন একেবারে ধারাবাহিকতা আছে। এখনও তিনি আগের মতো হাসেন, তার সেই হাসিটা মেরিলিন মনরোর মতোই আকর্ষণীয় হয়। এরকম সুপুরুষ ৯০ বছর পর্যন্ত আমাদের দেশে কেউ বেঁচে থাকেনি। হুম। আমাদের দেশে এমনকি রবীন্দ্রনাথকে দেখেন বুড়াকালে কেমন অবস্থা হয়েছে, দাড়ি চুল মিলে ঠিলে দেখা যায় না। তো সেই তুলনায় আলহামদুলিল্লাহ উনি আল্লাহ ভালো রাখছে। এখনও ওনার কাছে উনি যেভাবে গেছেন, আমার কাছে মনে হচ্ছে তাকে আমরা সবাই বিশ্ব খেলোয়াড় বলতাম। হুম। তো তিনি আনফিনিশড অবস্থায় বিএনপিকে একটা গর্তের মধ্যে ফেলে গেছেন। এই গর্তের মধ্যে বিএনপি মোটামুটি ৬ মাস ঘুরপাক খাবে। যদি বিএনপি এই গর্ত থেকে বেরোতে পারে, সেটা ইকোনমিক হোল আছে, তারপরে আরও অসংখ্য দেশি বিদেশি, সে ভারতের সাথে একটা ঝামেলা বাধাই দিয়ে গেছে, সে পাকিস্তানের সাথে একটা যন্ত্রণা বাধাই দিয়ে গেছে, সে আমেরিকার সঙ্গে একটা চুক্তি করে গেছে। এই যে আজকের যে ফুয়েল ক্রাইসিস, যদি আমেরিকার সাথে চুক্তিটা না হতো, আমরা সঙ্গে সঙ্গে রাশিয়া থেকে কিন্তু তেল আনতে পারতাম। তো এরকম অসংখ্য গর্তের মধ্যে বিএনপিকে ফেলে দিয়ে গেছে। বিএনপি গর্তে যদি নির্ঘাত পড়ে যায়, তাহলে আমাদেরকে মানে জামাতের মতো একটা রেজিমেন্টেড ফোর্স তার আছে, তার বন্ধু হিসেবে আছে, তার হামিম। মানে এখানে হামিম শব্দের অর্থ হলো যে বিপদে ছেড়ে যায় না। জামাত কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছেড়ে যায়নি, আর ডক্টর মোহাম্মদ ইউনূস জামাতকে ছেড়ে যায়নি। তুষার ভাই যতই বলুক না কেন, জামাতকে যদি আপনি কুড়াল দিয়ে কুপান সারাদিন, তারপরে না, ডক্টর না, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একটা টু শব্দ আপনি করাতে পারবেন না। তারা কৃতজ্ঞ, দে আর ভেরি গ্রেটফুল। আপনি কি কখনো তাদেরকে দেখেছেন ইয়াহিয়ার বিরুদ্ধে কোনো কথা বলতে, টিক্কা খানের বিরুদ্ধে কোনো কথা বলতে, কখনো পাকিস্তানের বিরুদ্ধে একটা উফ শব্দ করেছে? দে আর সো মাচ গ্রেটফুল, ভীষণ রকম গ্রেটফুল একটা দল।